ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো যে আপনার জামায়াত ইসলামী সঙ্গ ত্যাগ করলে বিএনপি কে তারা যাবে। প্রথম কথা হলো যে জামায়াত ইসলামীর সঙ্গে তো বিএনপি এই মুহূর্তে নাই, বাট তারা কেন এখন জামায়াত ইসলামীকে টার্গেট করেছে? বিকজ অফ চীন, চায়না। ওয়াই দে হ্যাভ এ কানেকশন, তারা মনে করে পাকিস্তান। অ্যাকচুয়ালি দে ডোন্ট, আই ডোন্ট থিংক সো। এবং এবং যখন পাকিস্তানের সাথে থাকবে মানে চীনের সাথে, দেখেন তাদের পররাষ্ট্রনীতি নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি, তাদের পলিসি প্রতিষ্ঠা করতে চায়, তাদের ব্যক্তিগত স্বার্থ। ওয়াই অ্যান্টি চাইনিজ পলিসি? অ্যান্টি চাইনিজ পলিসি ইজ অ্যান ইন্ডিয়ান পলিসি, ইটস নট বাংলাদেশি পলিসি। বাট এই তাদের পলিসিটাকে তারা বাংলাদেশে, এই কাজটাই ভারত করেছে সুচারুরূপে এই বছরের পর বছর বাংলাদেশে। কনসিকুয়েন্টলি বাংলাদেশের এই ডিস্টার্ব এবং আজকে আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া। Right? So আমি বাংলাদেশের দালালি করি। Thank you so much for reminding me. Yes, I am a broker of Bangladesh, and Bangladesh is a democracy and rule of law and আইনের শাসন। আমি আপনাদেরকে বলি free speech, constitutional rights and human rights, ladies and gentlemen. So yes, I am a broker for this, and I've been doing it for a long time, and I'll keep continue to do that. And আমি কোনো ব্যক্তির উপরে আক্রোশ করে তাকে অ্যাটাক করব না। আমি জেনারেল ওয়াকারের উপরে খুব ক্ষুব্ধ বিকজ আমার কথা শুনে নাই, I'm going to attack him. No, I'm not going to do that. I don't do that, even though less viewers, I accept it. আচ্ছা, রিজার্ভ ইজ ডে বাই ডে ইনক্রিজিং। আচ্ছা, রিজার্ভ ইজ ডে বাই ডে ইনক্রিজিং। আপনি সুন্দর মনে করিয়ে দিবেন এই কথাগুলা আমি আপনাদের সামনে এটা দিয়ে কথা বলতে চাই যে রিজার্ভ, ওয়াই রিজার্ভ ইজ ইনক্রিজিং। বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে পাচ্ছেন শুধু দুর্নীতি না থাকা রাষ্ট্র ব্যবস্থাপনায়। ইলিয়াস ভাই আর পিনাকির শুভেচ্ছা জানিয়ে দেয়। আচ্ছা, এইসব করতে মতামত কি সেটা আপনি বলেন ভাই, বিএনপি এইসব। আচ্ছা, আমি আপনাদেরকে আসছি, এই জন্য তো আমি এখানে আসছি। আচ্ছা, ইলিয়াস ভাই এবং ফিনাকি দাকে নববর্ষের শুভেচ্ছা। নাগরিক টিভি সাকিব সহ, টিটু ভাই সহ এবং নায়াব আলী ভাই সহ যত মানুষ আছেন, আপনি তো বলতেছেন যেহেতু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, সবাইকে আপনার শুভেচ্ছা। নিজুম মজুমদার ভাই কোথায়, তা ওনাকেও শুভেচ্ছা। বদলুক কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। উনি পিটিশন করেছে সাইন আপ করে ইন্টারনেটে। এটা হচ্ছে মামলা নাকি করেছে। এরা এই বাতাবাজি দেখাচ্ছে অনেকদিন ধরে। ইংল্যান্ডে, আমেরিকাতে বলছিল আপনার ট্রাম্পের বিরুদ্ধে, সরি প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে রাব্বি আলম ভাই। পরে শুনি কি, এটা তো জানতামই আমি এটা ক্লিয়ার করেছিলাম দ্যাট টাইম, আপনারা দেখেছেন যে বাটপারের সীমা থাকা দরকার। এই দেশে যারা রাজনীতি করে তারা জানে যে ইউ ক্যান নট ফাইল এ কেস এগেইনস্ট এ সিটিং ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট, ওকে, because he has a serious immunity. It is guaranteed by the Congress, US Congress and the Supreme Court. This time, even recently, there is a verdict against this, and President Trump, he got this immunity right now. আচ্ছা, পলাতক জিমের শুভেচ্ছা। পলককে ডিমের শুভেচ্ছা। পলককে ডিমের শুভেচ্ছা। আচ্ছা শুনেন, পলকে আসতেছে আপনাদেরকে বলে, মানে বিএনপিকে নষ্ট করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ, পার্সোনাল যাদের কন্ট্যাক্ট আছে, I'm gonna let you know guys, do not be the victim of this trap. এটাকে ইন্টেনশনালি আপনাদেরকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। জামায়াতের সাথে সঙ্গ ত্যাগ করবেন কি করবেন না, ভিজিবলি কোনো ধরনের বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। করতে চান করে যান, বিকজ ইউ হ্যাভ এ ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি, ইউ ক্যান ডু দ্যাট। বাট আমি মনে করি বিএনপি জামায়াত বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী দুটি রাজনৈতিক দল। এখন জাতীয়তাবাদ মানে বিএনপির জাতীয়তাবাদ, ইফ ইউ ক্যান টেক ইট আই ডোন্ট কেয়ার, বিকজ জাতীয়তাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটা আনছেন, হি ওয়াজ স্মার্ট এনাফ টু ডু দ্যাট এন্ড ওয়াজ মাচ নেসেসারি। এন্ড টুডে এত বছর পরে আজকে আমরা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষের জন্য, সেটা আজকে মানে বারবার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী কোনো মানুষ বাংলাদেশি বা বাংলাদেশের প্রতি তার দেশপ্রেম আছে বলে আমি মনে করি না। নাও এটা ধরেন বিএনপির একটা স্লোগান হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস তারা আপনার প্রবর্তন করেছেন। আই আন্ডারস্ট্যান্ড, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। Take it, accept it, because যত ভালো জিনিস আছে পলিটিক্যাল পার্টি এখানে নিতে হবে। এখন বাংলাদেশি জাতীয়তাবাদ আপনার চালু করেছেন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আপনার বিএনপি এটা সুবিধা নিতে পারেন, ভালো কাজ করেছে নিবেই স্বাভাবিকভাবে, এটা তো আর কিছু করার নেই আপনার সত্যতা বলতে গেলে। বাট মনে রাখবেন, বি সেন্সেবল, ঘৃণা করতে হবে এই জন্য না। এবং আমি আবারও মনে করি যে জামায়াত ইসলামী এবং বিএনপি
যদি ঐক্যবদ্ধ থাকে তারা বাংলাদেশের জন্য, এই সরকারের পরে যে টার্মে আসবে, ইট উইল বি মানে চীনের দেয়াল হবে, চাইনিজ ওয়াল। আমি অনেস্টলি স্পিকিং, এটা হলো বাস্তবতা। না, এটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, বলবেন যেভাবে জামাতের প্রতি বিএনপি থেকে ঘৃণা ছড়ানো হচ্ছে, আমি মনে করি আবার রুট লেভেলে কিছু আপনার জামায়াত পন্থের যারা আছে সোশ্যাল মিডিয়াতে তারা এটা ছড়াচ্ছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, মেনি রিজনস ওয়াই, বাট মেক শিওর উই আর অন আ সেম পেজ ফর দ্য বেটারমেন্ট এন্ড প্রোটেকশন অফ বাংলাদেশ এন্ড লেডিজ এন্ড জেন্টলম্যান। সো হিয়ার ইজ দ্য স্টাফ। ভারত ইচ্ছাকৃতভাবে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে বা জামায়াত এই সময় এসে বিষ ঢুকানোর চেষ্টা করছে। It's an effort to replant that poison destroyed and faded away and washed away by the July revolution, ladies and gentlemen. এটাকে আবার they want to bring it back to the system because they failed almost everywhere. মনে রাখবেন, ভারত বাংলাদেশে যদি তাদের আধিপত্য এবং কব্জা আবার রিইনভেন্ট করতে চায় বা রিইনস্টেট করতে চায়, ডিভাইড এন্ড রুল ছাড়া তার কোনো বিকল্প নেই। ডিভাইড এন্ড রুল, this is the number one policy for India to get the control or get the grip back in Bangladesh. এটা ছাড়া কোনো বিকল্প, এটা করতে হবে কিভাবে? বিএনপিকে ট্রেবে দিচ্ছে, বিএনপিকে যে এটা করবো। অনেক যারা নাইভ পলিটিক্যাল লিডার আছে অন দ্য টপ লেভেল, তারা এটাকে খাচ্ছেন। ও লার্ন ফ্রম দ্য ব্রিটস, ইয়াস। সো তারা খাচ্ছেন, ও দিস ইজ দ্য বেস্ট পলিসি। নো, দিস ইজ নট দ্য বেস্ট পলিসি। আপনারা আপনাদের রাজনীতি করে, এবং বিএনপি নেতৃবৃন্দকে বলছি, এদের কথায়, ভারতের কোনো কথায় কান দিবেন না, দেওয়া উচিত না, দিবেনও না আমার ধারণা। কারণ ভারত, বাংলাদেশের জাতীয়তাবাদটা সৃষ্টি হয়েছে ভারত বিরোধিতা থেকে, এটা বুঝতে হবে, এটা ভারত জানে। তারা পলিসি চেঞ্জ করতে পারে কিছু সময়ের জন্য টু গেট দ্য কন্ট্রোল, বাট দে হেট বিএনপি টু। They wanted to destroy BNP, but they failed because of the disastrous failures of Awami League. That's why. Otherwise, they could have done that, right? So, in the meantime, so এটা করেছে, এটাতে এখন আমি বলি যে কেন ভারত ডেসপারেট, বিএনপি তাপ্পড় দিল, বিএনপির কাছে ভারত আসতে বাধ্য। Why? Let me explain to you right now, ladies and gentlemen. এই মতে ভারত কোনোভাবেই আপনার বিএনপি doesn't have confidence in voters. I believe they have, but there is some confusion. That's why. So, আপনাকে একটা জিনিস বলি যে বিএনপি এটাই যেন তারা বুঝেন যে কূটকৌশলে কোনো দরকার নাই, শুধু মানুষের ভোটের রাস্তা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, ভোট পাওয়ার ব্যবস্থা যেগুলো লাগে করতে পারেন, ইউ আর অন দ্য ট্র্যাক। কিন্তু ভারতের কলাকৌশল যে নির্বাচনে আপনাকে হেল্প করবে না, সেটা আওয়ামী লীগ বুঝে। আওয়ামী লীগ যদি ভারতের কলাকৌশল কাজই করতো, তাহলে আওয়ামী লীগের মতো দল একটা নিশ্চিহ্ন হওয়ার পথে বা নিশ্চিহ্ন হওয়ার পথে আজকে কখনোই থাকতো না। ইট ডাজন্ট ওয়ার্ক, ইটস প্রুভড বিয়ন্ড ডাউট, রিজনেবল ডাউট, রাইট? কারণ যেটা দরকার সেটা হলো কেন বিএনপির পায়ের নিচের তলে মানে ভারতকে আসতেই হবে। আমি মনে করি ওয়াই, বিকজ জামাতে যাবে না তারা। ওয়াই? জামাত চীন, মনে করে পাকিস্তান পথে একটা রাজনৈতিক দল, দেয়ারফর মানে চীনের পক্ষে, অর্থাৎ জাতিশত্রু ইনডাইরেক্টলি, মানে জামায়াত ইসলামী টু ইন্ডিয়া, রাইট? এবং 1971 থেকে তাদের জাতিশত্রু, কারণ 1971 তাদের যে উদ্দেশ্য নিয়ে তারা বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে তারা হেল্প করেছিল, সেই ক্ষেত্রে তারা এটা জামাতই বাধা হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত, এবং তারা আছে ওই লাইনে এখন পর্যন্ত। সব চেষ্টার ফলে জামাত রয়ে গেছে সেই জায়গাতে, জামাত তার পলিসি পরিবর্তন করে নাই। তাহলে কি বাকি রইল কারা? বাংলাদেশ, এবং বাংলাদেশে তাদের গ্রিপটা নিতেই হবে। দ্যাট ডেসপারেট বিকজ ইট ইজ এ বিগ মার্কেট ফর ইন্ডিয়া। $18 billion এর মার্কেট is going to go up to $25 billion in about 2 to 3 years time. So they know that this market is very important for them. They cannot leave this market. Therefore, they need some agents. Awami League gone, what kind of আচ্ছা, আওয়ামী লীগ গণ, তাহলে তারা এজেন্ট কারা? একটিবার মনে রাখবেন যে বিএনপি ছাড়া, প্রো বিএনপি পলিসি ছাড়া আর ভারতের কোনো বিকল্প নেই। বিএনপির কাছে আসতে হবে, এবং বিএনপি তাদের লাস্ট ভরসা। তাহলে কি করতে হবে? বিএনপির কাছে আসতে গেলে বাধা কারা? বাধা হচ্ছে প্রো জাতীয়তাবাদী মানুষ যারা বিএনপিতে, এরা মারাত্মক বাধা সৃষ্টি করবে ভারতীয় পলিসি এবং আগ্রাসনের। এখানে যদি জামায়াতের সাথে কোনো ধরনের রিলেশনশিপ থাকে, জামাতকে যেহেতু কিনতে পারবে না, জামাতের নেতৃবৃন্দ এরা বাধা হয়ে দাঁড়াবে বিএনপির ভিতরেও। দেয়ারফর বিএনপিকে আগ থেকেই বিচ্ছিন্ন করে, এটা বাংলাদেশের মানুষ, বিএনপিকে বাংলাদেশের মানুষ থেকে জনবিচ্ছিন্ন করার কৌশল গ্রহণ করেছে ভারত, এবং তার পরিণতি কি হবে? পরিণতি হবে ঠিক আওয়ামী লীগের মতো, যদি এই পলিসি নিয়ে বিএনপি এগিয়ে যায়। কেননা একটা জিনিস বুঝতে হবে বিএনপি নেতৃবৃন্দকে, ভারত টাকার পর আওয়ামী লীগের এখনো তারা আশ্রয় পাচ্ছেন, বিএনপির সেই সুযোগটা নেই। কারণ বিএনপি কোনো দেশের দালালি করে না বলেই তাদের আসলে কোনো দেশ তাদের জন্য মানে প্রভু না, তারা ওভারঅল সবার সাথেই। সো দেয়ারফর কোনো ঘটনা ঘটলে বিএনপি নেতৃবৃন্দ যাওয়ার জায়গা পর্যন্ত নেই। সুতরাং কোন অবস্থাতে ভারতীয় মানে ট্র্যাপে পা দেওয়া যাবে না। এখান থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে, এবং ভোটারদের উপরে আস্থা বিশ্বাস রাখতে হবে কাজের মাধ্যমে। এটাই হবে নাম্বার ওয়ান। যে ধরনের কূটকৌশল এখন অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে, কোন অবস্থাতে কাজ দেবে না। কারণ উই উইল এনশিওর দ্যাট
people got their voting rights back and they can cast their votes. That's it. So এই কাজটা যদি হয়, সব ঝামেলা, সব অপকর্ম ভারত সহ যারা করে থাকেন তাদের এগুলা বিফলে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, ladies and gentlemen। এবং একটা জিনিস কি, কেন বিএনপির পাতরে আসতেই হবে, যেহেতু তারা মার্কেট ছাড়তে পারবে না বাংলাদেশ, তাদের they need some agents or someone who can be on the basis of political perspectives and credibility assessment for India. BNP is the only hope, and তারা কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক, রাইট? তারা চাইবে বিএনপি যেন ক্ষমতায়, যেহেতু আওয়ামী লীগ নাই। সুতরাং বিএনপির কাছে আসতেই হবে। বিএনপি ভারতকে যেভাবে চাইবে এভাবে ঘুরাতে পারবে, ছাড়াতে পারবে যদি বিএনপি চায়। বাট এটা করতে গেলে ভারত যেন তাদের, যদি তারা ক্ষমতায় যান, সেটা বাধা হয়ে না দাঁড়াতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে, কম্পিটেন্ট লোকদেরকে নিয়ে রাষ্ট্র গঠন, সরকার গঠন করতে হবে। ইফ দে go into power, মনে রাখবেন, when you have a competent people, মানে যারা শিক্ষিত, সুশিক্ষিত এবং যোগ্য মানুষ, তখন কি হবে, তখন ভারত চাইলেও গুড়ি উড়াতে পারবে না। ভারত কিভাবে গুটি চালায় বাংলাদেশে? অদক্ষ, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদেরকে রাষ্ট্র ক্ষমতায় এবং টপ লেভেলে নিয়ে আসার মাধ্যমে। মনে রাখবেন, ভারতের সবসময় প্রচেষ্টা থাকে লেখাপড়া কম জানা, রাজনীতিতে আপনার এই যে এক ধরনের বলে আপনাদের ইনকম্পিটেন্ট, এই মানুষগুলাকে নিয়ে এসে তারা যেন তাদের কাজটা করতে পারে, এবং চরিত্রহীন মানুষ। নাম্বার ওয়ান চয়েস ফর ইন্ডিয়া ইন আওয়ামী লীগ এন্ড বিএনপি, চরিত্রহীন, অদক্ষ, অযোগ্য, অপদার্থ। এই মানুষগুলো যত বেশি বিএনপি, জামায়াত, আপনার আওয়ামী লীগে, তত বেশি ভারতের সাথে সম্পর্ক। ওয়াই? বিকজ তারা চুজ করে, এই কারণেই এদেরকে তারা ঘুরাতে পারবে, ইউজ করতে পারবে। ডক্টর মঈন খানকে ভারত ইচ্ছাকৃতভাবে ঘুরাতে পারবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ডক্টর মঈন খানের মতো ব্যক্তি, বিএনপির যিনি, উনাকে ইচ্ছাকৃতভাবে চাইলে পারবে না, মনে রাখবেন, কারণ হি ইজ এডুকেটেড, সিরিয়াস এডুকেটেড। উনার মতো একজন স্কলারকে কোনোভাবেই যা ইচ্ছা তাই করাতে পারবে না উনাকে দিয়ে। এজন্য ওই ধরনের মানুষ তাদের পছন্দ না। তাদের পছন্দ আরো কিছু মানুষ আছে যারা কম লেখাপড়া করা, ক্যারেক্টারলেস, করাপ্টেড এবং সেলফিশ। এই মানুষগুলাই, এবং দেশপ্রেমের যথেষ্ট পরিমাণ অভাব আছে, এবং রাজনীতিতে অদক্ষ, এই মানুষগুলাকে তারা ইউজ করতে চায়, মানে আপনার বিএনপির জন্য, সো দ্যাট দে ক্যান গেট দ্য কন্ট্রোল। বি কেয়ারফুল, বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, বি কেয়ারফুল। এই ধরনের মানুষকে সুযোগ দিবেন না। মনে রাখবেন, ডক্টর আব্দুল মঈন খানের মতো ব্যক্তিকে, সাইফুর রহমান সাহেবের মতো ব্যক্তিকে, ইভেন বদরুজুদা চৌধুরীর মতো ব্যক্তিকে কখনোই ভারত কবজায় নিতে পারেনি, পারবেও না, নেভার এভার। কিছুটা সীমাহীন দেশপ্রেম, যোগ্য এবং সৎ, এই ব্যক্তিকে তারা পারে নাই, কখনো পারবে না। এইগুলো ব্যক্তির আনাগুনা যত বেশি, কোন অলি আহমদের মতো ব্যক্তি আমি যদি বলি এখন, যত বেশি, তারেক রহমান সাহেব অফকোর্স উনাকে পারবে না। I have a serious confidence আপনার in Tareq Rahman Shah, because but there are many other people they can achieve it by, I mean, somehow. So এটা very very important। মনে করেন এটা দল তার একজনের মানে পরিচালনা করে না। So ladies and gentlemen, বিএনপির প্রতি আমার একটাই বার্তা, বি কেয়ারফুল। এদেরকে দাঁড়ে কাছে আসতে দেবেন না কখনো। মনে রাখবেন, এখানে লেখাপড়া থাকলেই হবে না, রাজনীতিতে দক্ষ এবং সৎ হতে হবে। যদি না হন আপনি, তাহলে আপনাকে ভারত কবজা করবে, যে কোন ভাবে হোক না কেন। আর যাদেরকে পারবে না, তারা যদি চরিত্রহীন হন, তাদেরকে হানি টেপ। এই জন্যই তারা চায়। কেন তারা চায় চরিত্রহীন মানুষ, করাপ্টেড মানুষ? কারণ এই দুটো জায়গাতে তারা আপনাকে ট্র্যাপ করতে পারে, হানি ট্র্যাপ যাকে আমরা বলি, বা ব্ল্যাকমেইল। আপনাকে টাকার ঘুষের ব্যবস্থা করে দিতে পারে, টাকা আপনি নিয়েছেন, প্রমাণটা রেখে দিল, আর নারী দিয়ে। এই দুটো জায়গাতে, এই দুটো গুণ যদি, মানে বোধ গুণ আপনার ভিতরে থাকে, ইউ আর জাস্ট ইজি প্রে, ইংরেজিতে বলে ইজি প্রে। আপনাকে আপনার পিনাকি ইজ সাসপিশিয়াস। আচ্ছা, আপনার কে বলছেন? উনি ফুল টাইম ড্রিমার। আচ্ছা, তো দেখুন, আচ্ছা, there is no hope in BNP, time will tell, brother. BNP has plenty of time to revitalize and reinstate, re-energize, rethinking about everything. Plenty of time for election. They can do that. Trust me, we have plenty of times to rethink about everything এবং reposition themselves. But the problem is, একটা জিনিস বুঝতে হবে, যদি এটা ব্যর্থ হন করতে, আগামী ইলেকশন, আমি আবার বলছি, আগামী ইলেকশন হবে one of the toughest election in the history of our country. আগামী ইলেকশন, even the Awami League is not there. Why? Because of the আমি যদি বলি যে awareness of the voters. They know who to vote, not to vote for. এটা একটা very very important. সুতরাং মার্কা নিয়ে আসলেই আপনি নির্বাচনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি পাস করে যেতে পারবেন, এটা হবে না। এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়া এবং অ্যাক্টিভিস্ট যারা আছে, বা observers, political observers, we do not involve in our election.
আমরা যদি ইলেকশন না করি তাহলে আমাদের মূল দায়িত্ব হবে অযোগ্য পদার্থ ব্যক্তি যে দলের হোক না কেন তার বিরুদ্ধে দাঁড়ানো। আমি আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে কথা দিচ্ছি, বাংলাদেশের যত জায়গাতে মানে মিনিমাম বিএ ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি এই ধরনের প্রার্থী না থাকবে মিনিমাম, আমি সেই প্রার্থীকে নিয়ে পোস্ট ধারাবাহিকভাবে দিতে থাকবো, সে যে দলের হোক না কেন। কেননা আমি মনে করি education is the number one priority for to be a politician. This is the only job. You need education to be a politician. Politics is not for everyone. But বাংলাদেশের ক্ষেত্রে হলো যত বেশি চামচামি এবং পাঞ্জাবি এবং বড় ফ্যাট বুড়ি তারা আপনার রাজনীতিবিদ হয়ে যায় এবং রাজনীতি করতে হয়। এটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদেরকে এটা প্রতিষ্ঠা করতে হবে আগামী ইলেকশনে। মার্কা নয়, ব্যক্তি হবে আপনার ভোট পাওয়ার অন্যতম নিয়ামক, এটা বুঝাতে হবে। এবং টাকা দিয়ে যেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট না করেন, এটা নাম্বার ওয়ান হবে। সিটস অন পার্লামেন্ট কান্ট রিড এ সিঙ্গেল লাইন। বাংলা দেখে দেখে পড়তে পারে না, এর এমপি হয়ে গেছে। কি লজ্জাজনক ব্যাপার, আমাদের ইংরেজি তো অনেক দূরে, কি লজ্জা। আপনি তো জানেন বিগত নির্বাচন যারা সংসদ সদস্য ছিল 80% politician member of parliament they are able to speak even English, right? 80% politicians মানে member of parliaments this or that way not competent enough to read or write or speak in English. So sad. This is the new age. You cannot do that. এবং অনেকে যুক্তি দেখান, I mean speaking in English is not a qualification. Speaking in English is a qualification because it's a subject. It's something to read, something to know. Why not? Same as আপনি পদার্থ বিজ্ঞান জানেন খুব ভালো, this is the qualification. Think about English is the পদার্থ বিজ্ঞান, like physics, you know this stuff, so it's your qualification, it's education. এটা যারা জানে না, জানতে চায় না, তারা এই যুক্তিটা দেখায়, that's not the logic. আমি আবার বলছি ভাই, will never be exempt. আচ্ছা ভাই, ডক্টর ইউনূস যতদিন বেশি তার কর্মকাণ্ড পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে, প্লিজ ডু নট humiliate. No, I'm not humiliating anyone else, you know what I mean. Let me tell you something and let me make it clear. আপনি যে কাজ করবেন সে কাজের যোগ্য না হলে সেই কাজের জন্য আপনি যোগ্য কেন মনে করবেন? Why? It's a stupidity. It's not smartness. For example, আমি আবার বলছি, আমি এখন ইসলামিক বক্তা না, তাহলে আমার কোনো জ্ঞান নাই, মানে ওই ওতে এখন আমি যদি নিজেকে ইসলামিক মানে আমি স্কলার দাবি করি, হবে ভাই? বলেন আপনারা, এটা দাবি করাটাই তো লজ্জার ব্যাপার এবং এটা একটা ক্রাইম যে আমি জানি এটা আমি করতে পারবো। এই ধরনের কাজ থেকে আমাদেরকে বেরো থাকতে হবে। উই শুড লার্ন ইংলিশ ফ্রম নরেন্দ্র মোদী। ইয়েস, নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী could be a great teacher of English. Then what do you need? You need another translator to English to English. That's it, right? So এবং আপনি দেখেন আজকে আশিক রহমান ভাই ভদ্রলোককে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, this is a shame for our nation. I mean একজন মানুষ কাজ করতেছে, why don't you guys give some credit to him because he deserves it. Now you're trying to humiliate him and give like undermine his ability. That's a bad for our country. But yeah, but English is English translation. Yeah, English to English translation. If you learn or if you want to sit for an IELTS exam and for example TOEFL, and you need you learn spoken English particularly from Narendra Modi, you need another translator English to English, right? You know what I mean? Something like that. So আমার বক্তব্য এতটুকু, বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে গণমানুষের শত্রু হিসাবে আবির্ভূত করতে যাচ্ছে ভারত। ডু নট বি ইন দিস ট্র্যাপ because they are not a good people and they proved day by day এবং প্রেসিডেন্ট জনমান সাহেবের সাথে হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের কোনো না কোনো এজেন্টটা, মনে রাখবেন। কারণ তারা যখন দেখেছিল উনার মতো একজন ব্যক্তি উঠে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতোই ছিলেন উনি, অন্যদিক দিয়ে গেলে একজন সৎ মানুষ, সবচেয়ে বড় জিনিস ছিল দেশপ্রেম এবং সততা ছিল তার এবং যোগ্যতা, এই তিনটা জিনিস একই দাঁড়িয়ে ছিল তার উনার, এখন মেরে ফেলেন। শেখ মুজিবুর সাহেবকে হত্যার সাথে তারা জড়িত। সুতরাং ভালো মানুষ উঠলে এবার কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এই কাজটা করতে পারতেছে না, এখন পর্যন্ত করতে পারতেছে না এবং করার চেষ্টাও তারা নিশ্চয়ই যে নয় তা নয়, এই কারণে করতে পারতেছে না যে মানুষের রিটেলিয়েশন বা রিঅ্যাকশনটা হবে মারাত্মক। ভারতের নামটা পর্যন্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যদি এই কাজটা, কারণ হি ইজ সো পপুলার, এটা করা যাবে না কোনো অবস্থাতেই। এই জন্য তারা করতে পারতেছে না, অ্যাটেম্পটা নিচ্ছে না, যে তা না, বাট দে মে ডু ইন দ্য ফিউচার, বাট রাইট নাও দে নো দ্য রিটেলিয়েশন, দ্য রিপারকাশনস অফ দিস অ্যাটেম্পট উইল বি ব্যাড ফর ইন্ডিয়া। দ্যাটস ওয়াই they want to do that. But please read full comment. Bangladesh, read comment. I just read the full comment. আচ্ছা, কফি হাউসের সামনে মেয়েটাকে কিভাবে মারলো কি বলেন মাসুম ভাই, দয়া করে ফারদিনকে দেখান। আচ্ছা, ফারদিন ওই রুমে আছে, আমি তাকে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বুঝিয়ে রেখেছে, সেখানে তার কাজকর্ম দিয়ে সেখানে কাজ করতেছে, বুঝছেন তো। ফারদিন এখানে নাই, আনলে আবার নানান ধরনের পারফরমেন্স দিয়ে বসবে আমাকে। শুনেন,
এখানে একটা জিনিস কি আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে এই আপনার কি বলছেন একজন ভারত হলো মির্জা ফখরুল দেখুন উনি সাথে কি ধরনের সম্পর্ক এতটুকু আমি জানি, তবে আই ওয়ান্ট টু গিভ দেম এন ওয়ার্নিং, বি কেয়ারফুল when you move on, I mean towards India, because it's going to be very bad for your political party. They will destroy you. যদি ভারত সৎ থাকতো তাহলে আওয়ামী লীগকে কুইন বানিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে রাখতো এবং যুগ যুগ ধরে তাকে দিয়ে বাংলাদেশে শাসন করার ব্যবস্থা করতো, তাকে ধ্বংস করে দিয়ে